সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো এভরিওয়ান। অ্যান্ড তার সাথে তোমাদের জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমার, কিন্তু এটুকু বলতে পারি ভিডিওটা ছাড়তে দেরি হলেও ভিডিওটা দেখতে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজ হচ্ছে সরস্বতী পুজো, আর তার সাথে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো ভেরি স্পেশাল ডে আজকে। আর বিশেষত আজকে যেহেতু সরস্বতী পুজো, ইভানকে এখন রেডি করাবো। আর এখন বাজে ঠিক ওই 8টা বাজতে 5 মিনিট মতো বাকি। তা নিচে যেহেতু পুজো হবে, তা সেটাই আর কি, ইভানকে রেডি টেডি করিয়ে নিচে পাঠাবো। আর এত সকালে ওকে স্নানটা করাবো না, এমনি নিউ ড্রেস ওর, মানে সরস্বতী পুজো স্পেশাল ওর কিন্তু নিউ দুটো ড্রেস হয়েছে। একটা ওর ঠাকুমা দাদু দিয়েছে আর একটা ওর দাদা দিদুন দিয়েছে। তা যেটা ওর ঠাকুমা দাদু দিয়েছে সেটা পরেই ওকে এখন পুজোর জন্য পাঠাবো। আর আজকে না আমাদের একটা মানে ইনভিটেশন আছে পুজো স্পেশাল, মানে সরস্বতী পুজো স্পেশাল। তো যখন যাব, হ্যাঁ পাশের বাড়িতে, তো যখন যাব তখন ইভানকে ওই পাঞ্জাবিটা পরিয়ে নিয়ে যাব যেটা আমার বাবা মা দিয়েছে। তা সেটা পরাবো। এখন ওর ঠাকুমা দাদুর দেয়া যে ড্রেসটা সেটা পরিয়ে ও নিচে যাবে পুজো দিতে। অ্যাকচুয়ালি পাঞ্জাবিটাই ভেবেছিলাম পরাবো। পাঞ্জাবিটা যেহেতু হোয়াইট কালারের, হোয়াইটের মধ্যে ভীষণ সুন্দর, মানে যেহেতু কালারটা হোয়াইট আছে সেই কারণে না ভাবলাম যে যদি ও নোংরা করে ফেলে তো পরে আবার বেরোবো তো অসুবিধা হবে। তো সেই কারণে এখন এই ড্রেসটাই ওকে পরাবো। তা ওকে এখন চটপট করে আগে রেডি করাবো, দেন তারপর নানা রকম কাজবাজ শুরু করব। আর এখন তো যেহেতু একদমই সকালবেলা, তো এই এত সকালে ওকে স্নানটা করাবো না, এমনি ওর গা মুখ মুছিয়ে দিয়ে এখন ওকে নিউ ড্রেসটা পরিয়ে পুজোর জন্য পাঠাবো। আর পরে হলুদ ছুঁয়ে ওকে বেলায় আমি স্নান করিয়ে দেবো। তো চলো আজকের সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সর্বদেবদেবীভ্যো নমঃ এতে গন্ধ পুষ্পে পুষ্পায় দীপায় সরস্বতী দেবী সপরিবার সর্বদেবদেবীভ্যো নমঃ এতে গন্ধ পুষ্পে ধূপায় সরস্বতী দেবী সপরিবার সর্বদেবদেবীভ্যো নমঃ নমঃ এতে গন্ধ পুষ্পে পানীয় জলায় সরস্বতী দেবী সপরিবার সর্বদেবদেবীভ্যো নমঃ এতৎ নৈবেদ্যম সরস্বতী দেবী সপরিবারায় সর্বদেবদেবীভ্যো নমঃ এতৎ প্রসাদি দ্রব্যায় দেবী সরস্বতী সপরিবারায় সর্বদেবদেবীভ্যো নমো নমঃ এতে গন্ধ পুষ্পে পুষ্পায় যক্ষিসায় নমঃ দেবী সরস্বতীয় নমঃ এতে গন্ধ পুষ্পে পুষ্পায় পুস্তকদ্রব্যায় সরস্বতী দেবীভ্যো নমঃ এতে গন্ধ পুষ্পে যন্তাংশ দ্রব্যায় সরস্বতী দেবীভ্যো নমঃ এতে গন্ধ পুষ্পে অধিপতায় দেবতা নারায়ণ নমঃ এতৎ সম্প্রদান সরস্বতী দেবীভ্যো নমঃ দেবী সরস্বতী ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া তিষ্ঠ ইয়াত্রাদিষ্টং কুরুত মম পূজং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়। সরস্বতী পুজো ইভান যে কতটা আনন্দ করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ও মানে এই জিনিসগুলো মানে আমার ইভানের খুব ভালো লাগে। এই যে ক্যামেরা বন্দি করে রাখছি, ইভানও দেখতে পারবে ও ছোটোবেলার সরস্বতী পুজোর মুহূর্তগুলো। দেখো থালা থেকে ফল নিয়ে নিয়ে ও যে খাচ্ছে, ও যে আনন্দ পাচ্ছে, এটাই কিন্তু একটা দারুণ ব্যাপার। আর ইভানকে কেমন লাগছে এই ড্রেসটা পরে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও। হ্যাঁ, তো চলো দেখতে থাকো ইভানের ছোটোখাটো খুঁটি নাটির দুষ্টুমি, তারপরেও আরও অনেক কিছু আছে, স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো। আমাদের প্রত্যেকটা বাঙালিদের কাছে না সরস্বতী পুজো অনেক বেশি স্পেশাল, কারণ ওই যে সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাঙালিদের, সরস্বতী পুজোর দিনটা হচ্ছে ভালোবাসার দিবস। আর তার সাথে ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসঙ্গে পড়ায়, মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আর এমনি ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়ায় কিন্তু দারুণ ব্যাপার হয়েছে বলো।
আর তা যাই হোক, আর প্রত্যেক বছর কি বলতো, আমি যখন পড়াশোনা করতাম আমার বাড়িতে সরস্বতী পুজো করতো আমার মা বাবা, আর ওই দিন এরকম গায়ে কাঁচা হলুদ মেখে স্নান করে নতুন বস্ত্র পরে অঞ্জলি দেয়া, তারপর স্কুলে যাওয়া, কোচিংয়ে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেয়া, গল্প করা, বেশ দারুণ লাগতো। এখন সেই মজাটা হয়তো আর পাই না, কিন্তু এর মধ্যে এখন যে মজাটা পাচ্ছি সেটার মধ্যে আলাদা অনেকটা আনন্দ আছে। কারণ এখন আমার ইভানের এটা সেকেন্ড পুজো আর কি, সরস্বতী পুজো। ইভান অনেকটা বেশি আনন্দ করছে, আর মা সরস্বতীর কাছে এইটুকুই প্রার্থনা আমাদের মা বাবা হিসেবে, যাতে ইভানকে মানুষের মতো মানুষ করতে পারি। মায়ের আশীর্বাদে ইভান যেন অনেকটা শিক্ষায় শিক্ষিত হয়। অনেক স্বপ্ন আছে আমাদের প্রত্যেকটা মা বাবারই, নিজেদের সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন থাকে, আমাদেরও আছে। তো সেই স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে পারি, ইভানকে মানুষের মতো করে যথাযথ মানুষের মতো মানুষ করতে পারি, যাতে একটা ভালো মানুষ তৈরি হয়। যাই হোক, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতেই পেলে আমি একটুখানি গোলা রুটি বানালাম। তো বানানোর পর টিফিনও হয়ে গেছে। এখন ইভানকে কিন্তু গায়ে এই যে হলুদটা মাখাচ্ছি। জয় মা সরস্বতী দিয়েছি তো, ইভানের মাথায় অনেক বুদ্ধি দাও, অনেক বিদ্যা দাও, যাতে আমার ইভান অনেক ভালো পড়াশোনা করতে পারে, খুব ভালো ছেলে হতে পারে, সাথে সাথে একটু একটু দুধ করতে পারে না। চলো চানু করবে, চলো। হ্যাঁ 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 হ্যাঁ, চানু করতেই হবে, চলো। হ্যালো ফ্রেন্ডস, তো গুড আফটারনুন। আর আমরা একদম রেডি হয়ে গেছি তিনজন মিলে, এখন যাচ্ছি। আর তো পাপার এই পাঞ্জাবিটাই কেনা হয়েছিল, আর বিছানাটা একটু ইগনোর করো, বিকজ ইভান কি করেছে সব দেখো বেড কাভার টাভারগুলো একদম তুলে এখানে একাকার করে দিয়েছে। আর ইভানকে ফাইনালি একেবারে দেখাচ্ছি নিচে নামিয়ে। আর চলো একবার আমার ওভারঅল লুকটা তোমাদের দেখিয়ে দিই। হালকা ফুলকা একটা সাজ দিয়েছি। তো চলো এবার বেরিয়ে পড়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। তো চলো বেরোন। দেখো আমার পাপা এত সুন্দর পোজ দিতে পারে না এখন। ওকে যেহেতু বলেছি তুমি একটু হাঁটবে পাপা, তোমার ভিডিও করবে বাবা, ওই জন্য কিন্তু ও খুব সুন্দর হাঁটছে। আবার ছবি তোলার সময়ও খুব ভালো পোজ বোঝে। তো দেখো আমরা এই একটু আগে এলাম, আর ওখানে গিয়ে জানো তো এত লোক ছিল তো ভিডিওটা ঠিক করতে পারিনি, কেমন একটা ফার্স্ট টাইম যেহেতু গেছি, পাশেরই বাড়ি, রোজই বলতে গেলে দেখা সাক্ষাৎ হয়, কিন্তু ওই যে একটা লজ্জা লজ্জা ফিল হচ্ছিল, ঠিক ভিডিওটা না করতে পারিনি। ওই একটা মাত্র আমাদের তিনজনের একটু ফটোই তুলেছি। আর মানে অনেক দিন পর যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে একটু গল্প টল্প করছিলাম। আর হঠাৎ করে গিয়ে দেখছি প্রচণ্ড গরম লাগছে, মানে ঘামছি। আর আমার কি বলতো, রোদে না একটু সমস্যা আছে, রোদে আমার মাইগ্রেনের সমস্যাটা হয়। আর মানে গিয়ে বুঝতে পারিনি, দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে এতটাই মাথা ব্যথা মানে করছিল। তো অ্যাকচুয়ালি মাইগ্রেনের সমস্যা আমার আগে ছিল না, ইভান হওয়ার পর থেকে মাইগ্রেনের সমস্যাটা আমার এসছে। ছবিটা শেয়ার করে দেবো, হ্যাঁ ছবিটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভিডিওটা করা হয়নি, জানি ফাঁকা ফাঁকা লাগছে বা ফাঁকা ফাঁকা লাগবে, কিন্তু বিশ্বাস করো কেমন একটা যেন অন্যরকম ফিল হচ্ছিল, যেহেতু ওই বাড়িতে ফার্স্ট টাইম গেছি আমি, তো একটু অন্যরকম লাগছিল, তো সেই জন্য ভিডিওটা করা হয়নি। আর পুজোর বাড়ি ওই খিচুড়ি, তারপরে লাবড়া, দেন মিষ্টি আর চাটনি, এগুলোই খাওয়া দাওয়া হয়েছে। তা ওই জন্য ভাবলাম আর এখন একটু রেস্ট নিচ্ছি, বিকেলবেলা একটু বেরোবো। ইভান খাচ্ছে, এই যে মানে দুধ দিয়েছে ওকে একটুখানি, দুপুরে একদমই লাঞ্চ করেনি আজকে, আমি একটু শুধু মিষ্টি খেয়েছে, আর এই যে দুধটা দিলাম, হ্যাঁ ফল একটু খেয়েছে। যাই হোক, দেন আমরা একটু রেস্ট করে বিকেলবেলা আবার একটু বেরোবো। তো চলো দেখতে থাকো। আমরা পুজোর বাড়িতে গিয়ে এই ছবিটাই তুলতে পেরেছি আর কি, তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ছবিগুলো দেখো বাড়িতে তোলা বেরোনোর আগে। তা ইভানের সাথে ছবি তুলতে আমার খুব ভালো লাগে, আর ইভান ছবি তুলতে পোজ দিতে নানা রকম পছন্দ করে, ভালোবাসে। তো ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করে। ইভানের পাঞ্জাবিটা ওর দাদান দিয়েছে, আর এই ড্রেসটা ইভানের ঠাকুমা দিয়েছে, ঠাকুমা দাদু। আর যাই হোক, তো ইভানের সরস্বতী পুজোয় দুটো ড্রেস হয়েছে, দুটো ড্রেসই ওকে পরানো হয়েছে। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার সরস্বতী পুজোর ব্লগটা ছাড়তে একটু লেটই হয়ে গেল বলতে পারো। তো ভেবেছিলাম জানো তো যে বিকেলবেলা একটু বেরোবো, তারপর মনে হলো দূর মানে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য আর বেরোনো হলো না। মানে দুপুরবেলা একটু পেয়ারা মাখা খেয়েছিলাম, তারপরে সেই যে জবরদস্ত ঘুম লাগিয়েছি, উঠতে অনেকটাই মানে সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা পৌনে 7টা মতো বেজে গেছিলো। ওই জন্য আর সত্যি কথা বলতে ইচ্ছা করছিল না, তাই বাড়িতে একটু কফি বানালাম। আর আমি একটু বাটার টোস্ট খেতে ভীষণ পছন্দ করি, তোমাদের দাদাভাই আমার পছন্দের বিস্কিট বাটার টোস্ট নিয়ে এসেছিলো, তো সেই বাটার টোস্ট দিয়ে একটু কফি মানে খেয়েছিলাম আর কি।
দিয়ে তারপর সন্ধ্যেবেলাটা ইভানকে নিয়েই বাড়িতে পুরো কাটিয়েছি। আগের বছর তো তোমরা দেখেছিলে সরস্বতী পুজোয় বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম, একটু ঠাকুর দেখতে গেছিলাম। এবছরও ভেবেছিলাম যে যাব, কিন্তু তারপর ওই যার হলো না, আর এবার ইচ্ছাও করছিল না, যেহেতু পুজোর বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছিলাম, তো সেই কারণে। কিন্তু আগে থেকে প্ল্যানিং আমাদের ছিল যে ভ্যালেন্টাইন্স ডেটা একটু বাইরে খাওয়া দাওয়া করবো। তারপর ভাবলাম না থাক, অন্য কোনো অকেশনে যাওয়া যাবে, বরং বাড়িতেই আমরা এই দিনটাকে এনজয় করি। তা সেটাই করছিলাম। তা দেখো ইভানের কাজগুলো। ঠিক আছে, মশা মরে গেছে। বলো বাবা, বলো দাদা। ওরে বাবা, কিউটি পাই। একটু দাদা বলো। হ্যাঁ বলো সাদা। না সাদা বলো, কালার বলো সাদা। চুমু দে বাবাকে, যা বাবাকে চুমু দিয়া। ওরে বাবা রে, ও আমাকে একটাও দিলি না, আর বাবাকে এতগুলো। আমাকে দে, আমাকে দে, দে দে দে, আমাকে চুমু দে, আমাকে চুমু দে। আমাকে ওখানে না, এখানে এখানে দাও। ও এখানে বুঝছে। আচ্ছা আমাকে এখানে দাও, আমাকে সামনে সামনে দাও, আমাকে সামনে সামনে, এই যে গালে গালে দাও। ঠিক আছে ঠিক আছে, আমাকে গালে দাও, একটা কিসি দাও। একটা কিসি চাওয়ার জন্য না এত কাকুতি মিনতি করতে হয়, আগে চাইলেই দিয়ে দিত। মা মা মা, কত ভালোবাসে মাকে, সারাদিন জপছে মা 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 মা। আর সব অকেশনে তো তোমাদের দাদাভাইকে পাওয়া যায় না, তো মানে এইরকম ধরনের ছুটির দিনগুলোই তোমাদের দাদাভাই বাড়িতে থাকে। তা আজকে যেহেতু ছুটির দিন ছিল, ওই জন্য ভাবলাম থাক আর বাইরে না বেরিয়ে তিনজনে মিলে ঘরে টাইম স্পেন্ড করি। খুব কম দিনই তিনজনে মিলে টাইম স্পেন্ড করতে পারি ওই সানডে ছাড়া। তা ওই জন্য ভাবলাম যে থাক তাহলে আজকের দিনটা বাড়িতেই টাইমটা স্পেন্ড করি। তারপর একটা মুভিও দেখেছিলাম, তোমাদের দাদাভাই আর আমি দুজনে ইভানকে খাওয়া দাওয়া করি, ওকে নিচে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমরা একটু মুভিও দেখেছিলাম। বেশ ভালোভাবে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডেটা আমরা এনজয় করেছি। কে রে এটা? এটা কে? এটা পাপা তো, এটা ইভান, এটা একটা বেবি বয়, এটা কিউট বেবি বয়, এটা কিউটি পাই, এটা কিউটের ডিব্বা। মা বলো, মা বলো, বলো বলো মাম্মা 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 মাম্মা, এইভাবে বল মা। ওরে বাবা, হ্যাঁ আরেকবার বল, আরেকবার মা বল। ওরে বাবা কি মিষ্টি। এই রে এই রে এই রে এই রে এই রে হ্যাঁ। ওরে বাবা, ওরে বাবা, নাও খেলো, বেলুন নাও, বেলুন নিয়ে খেলো। ক্যামেরা কি গো, দেখো ক্যামেরা দেখছে কিভাবে, দেখা যাবে। তুমি খেলো, তুমি খেলো। ইভান এখন বড় হচ্ছে তো আমাকে ভিডিও করতে দেখে, ও না অনেক বোঝে বেশ। ওঠো বাবা, ইভান পায়ের কাছে শোবে না, তোমায় বলেছি না, তুমি আমার গোপাল ঠাকুর, তুমি পায়ের কাছে শোবে না। বিয়ের পরের ভ্যালেন্টাইন্স ডেটা বোধহয় এইরকমই হয় বলো। বিয়ের আগে বেশ আমরা সবাই একরকম থাকি, যে ঘোরা ফেরা, বয়ফ্রেন্ডের সাথে দেখা হবে, সেই একটা আনন্দ, একসাথে সরস্বতী পুজোয় ঘুরতে বেরোবো, বা একসাথে ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে বেরোবো, ভ্যালেন্টাইন্স উইকগুলো কাটাবো, এটা হয় অনেকের। বাট আমার বিশ্বাস করো কোনোটাই হয়নি, বিকজ আমাদের মানে অনেকটা লং ডিস্টেন্সে রিলেশন ছিল, আমাদের রিলেশনশিপ। তোমাদের দাদাভাই থাকতো কলকাতায় আর আমি থাকতাম বেলুড়ে, অনেকটাই দূরত্ব। সেই কারণে আমাদের ভ্যালেন্টাইন্স উইক মানে ওই 1 উইক ধরে আমাদের যে একটা মানে রিলেশন হওয়া, সেইটা আমাদের হতো না। মানে ওই টেডি ডে বা চকলেট ডে, রোজ ডে, এটা হতো না। কিন্তু হ্যাঁ 14 ফেব্রুয়ারিতে আমাদের ওই একটা দিন মানে ওই ভ্যালেন্টাইন্স ডেতেই আমরা সব ডে কিন্তু পালন করতাম। তো এটা আমাদের কাছে একটা আলাদা আনন্দ ছিল যে হ্যাঁ 14 ফেব্রুয়ারি আসা মানে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার মিট হবে, প্লাস তার সাথে আমরা আমাদের টাইমটা স্পেন্ড করতে পারবো ওই দিন। বা সেটাই মাঝে মাঝে ভাবি যে বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ পুরোটাই আলাদা। তবে হ্যাঁ বিয়ের পরের লাইফটাও ভ্যালেন্টাইন্স ডেটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ একসাথে থাকা, একসাথে কাটানো, আলাদা একটা অনুভূতি, আলাদা আনন্দ।
তো তারপর তোমাদের দাদাভাই বেরিয়ে আমার জন্য একটু ফুচকা নিয়ে এলো। তা আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আমরা ফুচকা খাই। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা।